মানুষ এবং জিনকে একটি উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। সেই উদ্দেশ্যটা কি? আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদতের জন্যই শুধু মানুষ এবং জিনকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এই আয়াত থেকে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন আগে জিন সৃষ্টি করেছেন, পরে মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে প্রথমে জিন সৃষ্টি করেছিলেন। জিনদেরকে এই জমিনে বসবাস করার সুযোগ দিয়েছিলেন। জিনেরা কি করলো? তারা পৃথিবীতে মারামারি, হানাহানি, কাটাকাটি, রক্তপাত এগুলো করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জমিন থেকে সরায় দিলেন। জমিন থেকে সরাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আসমানের দিকে, উপরের দিকে অথবা দূরে কোথাও তাদেরকে বসবাসের ব্যবস্থা করে দিলেন। পৃথিবী খালি করে দিলেন। দীর্ঘদিন পৃথিবী খালি। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা পোষণ করলেন যে আমি মানুষ সৃষ্টি করব। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ইচ্ছা পোষণ করলেন যে আমি মানুষ সৃষ্টি করব, বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে শেয়ার করলেন। ফেরেশতাদের কাছে তিনি মতামত চাইলেন। কোরআনে বিষয়টি এভাবে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি আল্লাহ মানুষ সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলাম। আমি ফেরেশতাদেরকে বললাম, ও আমার ফেরেশতারা রে, আমি পৃথিবীর বুকে জিন জাতি সরায় দিলাম, এখন পৃথিবীতে আমি মানুষ নিযুক্ত করতে চাই, তোমাদের মতামত কি? ফেরেশতারা কি বলল? ফেরেশতারা মতামত দিল। ফেরেশতারা বলল, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা মতামত দিল যে, ও আল্লাহ, আপনি কি জন্য পৃথিবীর বুকে আবার একটা জাতি পাঠাবেন, যেই জাতি পৃথিবীতে গিয়ে মারামারি করবে, হানাহানি করবে, রক্তপাত করবে? কি দরকার আছে? আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট। আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি, আমরাই আপনার তাসবিহ পাঠ করি, সুতরাং মানুষ সৃষ্টি করার কি দরকার? ফেরেশতারা এই মতামত কেন দিল? ফেরেশতাদের অভিজ্ঞতা ছিল যে ইতিপূর্বে জিন জাতি পৃথিবীতে বসবাস করেছে, তারা যেরকম মারামারি হানাহানি করেছে, মানুষ তারাও পৃথিবীতে গিয়ে মারামারি হানাহানি করবে, সুতরাং মানুষ সৃষ্টি করার কি দরকার? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা রে, শোনো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষ সৃষ্টি করলেন। মানুষ তিনি কি দিয়ে সৃষ্টি করলেন? সূরা হিজরে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টি তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিন মিন হামাইম মাসনুন। আমি পচা দুর্গন্ধময় কাদা মাটি, দুর্গন্ধময় কাদা ঠনঠনে মাটি দিয়ে আমি মানুষ সৃষ্টি করেছি। তাহলে কোরআনের এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন মাটি দিয়ে। কথা বলেন, কি দিয়ে? এর পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইতিপূর্বে আমি জিন জাতিকে সৃষ্টি করেছিলাম
উত্তপ্ত আগুনের শিখা দিয়ে। তাহলে মানুষ সৃষ্টি করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন জিন সৃষ্টি করেছিলেন কি দিয়ে? আগুন দিয়ে। তাহলে আমরা এই বিষয়টা ক্লিয়ার হলাম যে মানুষ হলো মাটির তৈরি আর জিন জাতি হলো আগুনের তৈরি। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের উপরে শ্রেষ্ঠত্ব দান করবেন। যেহেতু ফেরেশতারা বলল যে হে আল্লাহ, আদম সৃষ্টি করার দরকার নাই, এটা ফেরেশতারা বলেছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামকে এমন ভাবে উপস্থাপন করলেন, এটা বুঝাইলেন যে হে ফেরেশতারা, তোমাদের চাইতে আদম অধিক জ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন সেটা কোরআনে এভাবে রয়েছে, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা থুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে কিছু জিনিসের নাম শিক্ষা দিলেন। নাম শিক্ষা দেওয়ার পর ওই জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে পেশ করলেন। ফেরেশতাদের সামনে উপস্থিত করে ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা রে, ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। ও আমার ফেরেশতারা রে, যদি তোমরা জেনে থাকো তাহলে এই যে কিছু জিনিস তোমরা দেখতে পাচ্ছ, এই জিনিসগুলোর নাম তোমরা বলো। ফেরেশতারা কি ওই জিনিসগুলোর নাম জানে? জানে না। ফেরেশতারা অপারগতা পেশ করলো। তারা বলল, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা বলল, ওগো আল্লাহ, তুমি আমাদেরকে যেই ইলম শিক্ষা দিয়েছো, যতটুকু জ্ঞান দিয়েছো, এর বাইরে আমরা কিছু জানি না। সুতরাং এই জিনিসগুলোর নাম আমরা তো বলতে পারবো না। হে আল্লাহ, আমরা তোমার পবিত্রতা বর্ণনা করতেছি, আমরা এগুলোর নাম বলতে পারবো না। ফেরেশতারা আরো বলল, হে আল্লাহ, তুমি সবচেয়ে জ্ঞানী, তুমি প্রজ্ঞাবান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আদমকে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য এবার আদমকে জিজ্ঞাসা করলেন, ক্বালা ইয়া আদামু আনবিহুম বিআসমাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম, এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এই জিনিসগুলোর নাম তুমি বলে দাও। ফালাম্মা আনবাহুম বিআসমাইহিম। অতঃপর যখন সাইয়েদনা আদম আলাইহিস সালাম ওই জিনিসগুলোর নাম বলে দিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরেশতাদেরকে, ও আমার ফেরেশতারা রে, তোমরা দেখো, তোমরা এই জিনিসগুলোর নাম বলতে পারলে না, কিন্তু আদম এই জিনিসগুলোর নাম বলে দিল। সুতরাং তোমাদের চাইতে আদম অধিক জ্ঞানী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ফেরেশতাদের উপরে শ্রেষ্ঠত্ব দিলেন। ফেরেশতারা স্বীকার করলো যে আসলে তো আমাদের চাইতে, আমরা যেটা জানি না সেটা আদম পারলো, তার মানে আমাদের চাইতে অধিক জ্ঞানী আদম। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা রে, শোনো, আসমান জমিনের অদৃশ্যের খবর আমি আল্লাহ জানি। আরো বললেন, ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। এবং তোমরা যা কিছু গোপনে করো, যা কিছু প্রকাশ্যে করো, এই সব আমি আল্লাহ জানি। আমরা গোপনে যা করি, প্রকাশ্যে যা করি, সব কে জানে? আল্লাহ। আল্লাহ সব জানেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ফেরেশতাদের উপরে শ্রেষ্ঠত্ব দান করলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছে, ও আমার আসমানের ফেরেশতা, জমিনের ফেরেশতা, তোমরা আদমকে সম্মানের জন্য সিজদা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। ও আমার ফেরেশতারা, তোমরা আদমকে
সম্মানের জন্য সিজদা দাও। ফাসাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সম্মানের জন্য সিজদা দিল, ইল্লা ইবলিস, তবে একজন দিল না। তিনি কে? ইবলিস। ইবলিস সিজদা দিল না। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে গেলেন। ইবলিস কি করলো? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস সে সিজদা দিতে প্রত্যাখ্যান করলো এবং অহমিকা প্রদর্শন করলো, সে অহংকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। এবার প্রশ্ন হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সিজদা দিতে বলেছেন, ফেরেশতারা সিজদা দিয়েছেন, ইবলিস সে তো ফেরেশতা না। এর উত্তর হলো ইবলিস ফেরেশতা না, ইবলিস হলো জিন জাতির অন্তর্ভুক্ত। কোরআনের একটি আয়াতে এসেছে ওয়া কানা মিনাল জিন্নি, ইবলিস হলো জিনদের অন্তর্ভুক্ত, জিন জাতি। কিন্তু এই ইবলিস আল্লাহর এত ইবাদত করেছে, ইবাদত করতে 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 আল্লাহ রাব্বুল আলামিন তার রিসপেক্ট, তার সম্মান এত হাই করে দিয়েছেন যে এই ইবলিসকে ফেরেশতাদের সাথে থাকার অনুমতি দিয়েছেন। এত সম্মান তাকে দিয়েছেন ইবলিসকে, যেহেতু আল্লাহর অনেক ইবাদত করেছে সে। তো আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে প্রশ্ন করলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। ও ইবলিস, আমি যখন তোমাকে সিজদা করার আদেশ করলাম, কোন জিনিস তোমাকে বাধা দিল? তুমি কেন আদমকে সিজদা করলা না? কেন সিজদা করলা না? ইবলিস উত্তর দেয়, ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। ইবলিস উত্তর দিল, হে আল্লাহ, আমি আদমের চাইতে শ্রেষ্ঠ। সে একা একা নিজেকে শ্রেষ্ঠত্ব দাবি করতেছে। ইবলিস অহংকার। সে বলল, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। ও আল্লাহ, তুমি আমাকে তৈরি করেছো আগুন দিয়ে, আর আদমকে তুমি বানাইছো মাটি দিয়ে। তো তাহলে তো আমি শ্রেষ্ঠ, কারণ আগুনের গতি হলো উপরের দিকে। আগুন যত জ্বলবে তত সেটা উপরের দিকে শিখাটা উঠতে থাকবে, আর মাটির গতি হলো নিচের দিকে। মাটির ঢিলা আপনি যতই উপরের দিকে নিক্ষেপ করেন সেটা নিচেই পড়বে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইবলিস এই যুক্তি দিল যে আমি তো আদমের চাইতে শ্রেষ্ঠ, তো আমি শ্রেষ্ঠ হয়ে আমার চাইতে অশ্রেষ্ঠ যে আদম, তাকে আমি কেন সিজদা দিব? আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হলেন যে আমি তোমাকে ফেরেশতাদের সাথে থাকার অনুমতি দিয়েছিলাম, তোমার সম্মান আমি এত হাই করে দিয়েছি, আর তুমি এই আসমানে এসে এখানে তুমি অহংকার প্রদর্শন করতেছো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফীহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইবলিস, এই মুহূর্তে এখন তুমি এখান থেকে নেমে যাও। তাদের মাঝে যে কথোপকথন হচ্ছিল এটা আসমানে উপরের দিকে হয়েছিল। তিনি বললেন, নেমে যাও, এখন এখান থেকে নেমে যাও। মা কানা আন তাতাকাব্বারা ফীহা, এই জায়গায় তোমার অহংকার করার মতো অধিকার নাই, নেমে যাও। তুমি একটা অদম অপদার্থ, তুমি অপদার্থদের অন্তর্ভুক্ত হয়ে আমার এই আসমান থেকে তুমি নেমে যাও। এই কথা বলে দিলেন। ইবলিস যখন দেখলো যে আর কোনো উপায় নাই, আমি অতস্খলিত হয়েছি, তখন সে আল্লাহর কাছে বলল, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইবআসুন। ও আল্লাহ, তুমি আমাকে কিয়ামত দিবস পর্যন্ত সময় দাও, যে আদমকে সিজদা না করার কারণে আমি আজকে পদস্খলিত হলাম, ওই আদমকে আমি দেখে ছাড়বো। সে চ্যালেঞ্জ করলো ইবলিস, আমাকে কিয়ামত দিবস পর্যন্ত সময় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে যাও, তোমাকে আমি সময় দিয়ে দিলাম। ক্বালা
আনজিরনি ইলা ইয়াউমি বাসুন, তোমাকে ইন্নাকা মিনাল মুনজিরিন, তোমাকে অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে দিলাম, যাও তোমাকে সময় দিলাম। এরপর ইবলিস আরো বলল, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ওগো আল্লাহ, যে আদমের কারণে আমি আজকে পথস্খলিত হলাম, সেই আদমকে আমি পথভ্রষ্ট করেই ছাড়বো। আমি আপনার সিরাতে মুস্তাকিমের রাস্তায় আমি আদম সন্তানের জন্য উৎপেতে দাঁড় থাকবো, এটা তিনি চ্যালেঞ্জ করলেন। এরপর তিনি আরো বললেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ওগো আল্লাহ, যে আদমের কারণে আমি আজকে প্রকস্ফুলিত হলাম, সেই আদমকে ধোঁকা দেওয়ার জন্য তার সামনের দিক থেকে, পিছনের দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চতুর্দিক থেকে এই আদমকে এবং আদম সন্তানকে আমি ধোঁকা দিয়েই ছাড়বো। বলেন নাউজুবিল্লাহ। শয়তানের অনুসরণ করা যাবে না, শয়তান উৎপেতে আছে আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। শয়তান আরো বলল, হে আল্লাহ, তুমি এই আদম এবং আদম সন্তানদের অধিকাংশকে কৃতজ্ঞকারী হিসাবে পাবে না। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তুমি কৃতজ্ঞকারী হিসাবে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, ও ইবলিস, আমি তোমার আর কোনো কথা শুনতে চাই না, এই মুহূর্তে তুমি এখান থেকে নেমে যাও। ক্বালা খুরুজু মিনহা মাযমুমান মাদউরা। ও ইবলিস, তুমি এই মুহূর্তে এখান থেকে নিন্দিত এবং তিরস্কৃত অবস্থায় তুমি আমার এই আসমান থেকে তুমি নেমে যাও, এখন এখান থেকে নেমে যাও, এই কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, ও ইবলিস শুনো, লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। আর শোনো, তোমাকে এবং তোমার যারা অনুসরণ করবে তাদেরকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনও তাকে বলে দিলেন, যারা ইবলিসের অনুসরণ করবে তাদেরকে দিয়ে জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করবেন। ইবলিস সেখান থেকে নেমে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তার বাম পাজরের হাড় সেখান থেকে তার সঙ্গিনী সৃষ্টি করলেন, মা হাওয়া, আমাদের আপনাদের সকলের প্রথম মা হাওয়া আলাইহিস সালাম, তাকে সৃষ্টি করলেন। এখন দুইজন হলো, আদম আলাইহিস সালাম এবং তার জীবন সঙ্গিনী মা হাওয়া আলাইহিস সালাম। এই দুজনকে সৃষ্টি করার পর এবার আল্লাহ রাব্বুল আলামিন উভয় দুজনকে জান্নাতে প্রবেশের অনুমতি দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আদম, তুমি তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে জান্নাতে প্রবেশ করো, জান্নাতে বসবাস করো। তোমাদের দুজনের জন্য আমি জান্নাতে বাসস্থানের ব্যবস্থা করে দিলাম। জান্নাতে যেখানে ইচ্ছা সেখানে যাবে, যা ইচ্ছা তাই খাবে, কিন্তু আছে, কিন্তু কি? ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, ওই যে জান্নাতে একটা গাছ দেখতে পাচ্ছ, ওই গাছের নিকটে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা সব অনুমতি দিলেন, কিন্তু একটা গাছ বললেন যে ওই গাছের নিকটে যাও না। যদি তুমি ওই গাছের নিকটে যাও, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তুমি অপরাধী হিসাবে সাব্যস্ত হবে। সাইয়েদনা আদম আলাইহিস সালাম তিনি তার বিবি হাওয়াকে নিয়ে জান্নাতে বসবাস করতে লাগলেন। যেখানে ইচ্ছা সেখানে যাচ্ছেন, যা ইচ্ছা তাই খাচ্ছেন, তাদের এভাবেই জীবন চলতেছে। এদিকে ইবলিস তিনি কি বসে আছে? তার তো মাথা খারাপ। যেভাবেই হোক আদমকে ধোঁকা দিতেই হবে। সে আদম আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করলো। কোরআনে এইভাবে এসেছে, ফাওয়াসওয়াসা লাহুমা শাইতানু
লিউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। ইবলিস শয়তান সে আদমকে ওয়াসওয়াসা দিল, আদম এবং হাওয়াকে। এখন এখানে প্রশ্ন হতে পারে, ইবলিস জান্নাতে প্রবেশ করলো কিভাবে? তাফসীরে কিতাবে এসেছে যে ইবলিস কোনো একভাবে, যেহেতু সে চেয়ে নিয়েছিল যে আমি আদম সন্তানকে তার রগে রগে ঢুকে ঢুকে তাকে আমি ধোঁকা দিব, এটা যেহেতু সে চেয়ে নিয়েছিল, সে কোনো একভাবে জান্নাতে প্রবেশ করেছে। কোন কোন বর্ণনায় এসেছে যে সে সাপ হয়ে ঢুকেছে, আবার কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন সে জান্নাতে প্রবেশ করে নাই, দূর থেকেই অন্তরে ওয়াসওয়াসা দিছে। এটাও অনেকে তাফসীর করেছেন, কিন্তু অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেছেন যে সে জান্নাতে প্রবেশ করে আদমকে ধোঁকা দিয়েছে। সে যখন জান্নাতে প্রবেশ করে আদম এবং হাওয়াকে ধোঁকা দিল, তার টার্গেট কি? কোরআনে এইভাবে এসেছে, লিউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। আদম এবং হাওয়ার গায়ে জান্নাতি পোশাক ছিল। ইবলিসের টার্গেট হলো আদম এবং হাওয়ার গায়ে থেকে এই জান্নাতি পোশাক সে খুলে ফেলবে। সে ধোঁকা দিল। কিভাবে ধোঁকা দিল, সে কি বলল, সেটাও কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নোট করেছেন। সে বলল, ওয়াকালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। সে বলল, ও আদম হাওয়া, শুনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করে জান্নাতে দিলেন, জান্নাতে যেখানে ইচ্ছা সেখানে যাওয়ার অনুমতি দিলেন, কিন্তু ওই যে একটা গাছ আসেনি, ওই গাছের নিকটে যাওয়া যাবে না। এটা কেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন জানোনি আদম? শুনো, ওই গাছের নিকটে যদি তুমি যাও তাহলে তুমি ফেরেশতা হয়ে যাবে এবং এই জান্নাতের স্থায়ী বাসিন্দা হয়ে যাবে। আল্লাহ তাআলা আর কোনোদিন তোমাকে জান্নাত থেকে বের করতে পারবেন না। তোমাকে যেন বের করতে না পারে, এই জন্য তোমাকে ওই গাছের নিকটে যেতে নিষেধ করেছেন। কোরআন এইভাবেই এসেছে, আও তাকুনা মিনাল খালিদিন, তুমি জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা হয়ে যেতে পারবে যদি তুমি ওই গাছের নিকটে যাও। আদম আলাইহিস সালাম, কোরআনের আরেক আয়াতে এসেছে যে তিনি আল্লাহর সেই ওয়াদা ভুলে গেলেন। তিনি ভুল করেন নাই, তিনি ভুলে গেলেন। নাসিয়া আদম আলাইহিস সালাম আল্লাহর সেই ওয়াদা, আল্লাহর সেই নিষেধ তিনি ভুলে গেলেন। তিনি শয়তানের ধোঁকা খেয়ে গেলেন। তিনি লোভে পড়ে গেলেন যে জান্নাতে আমি স্থায়ী বাসিন্দা হয়ে যাব, সে বলতেছে। আর ইবলিস সে কসম করে বলতেছে, সেটাও কোরআনে এইভাবে এসেছে, ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিঈন। ইবলিস বলতেছে, আমি কসম করে বলছি, আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী, আমি তোমাদেরকে যে পরামর্শ দিচ্ছি, আমি তোমাদের বন্ধু হয়ে বলতেছি, তোমরা ওই গাছের নিকটে যাও আর এই জান্নাতের স্থায়ী বাসিন্দা হয়ে যাও। কোরআনে তারপরে ফাদাল্লাহুমা বিগুরুর, তারা ইবলিসের ধোঁকা খেয়ে গেল। আদম আলাইহিস সালাম আল্লাহর সেই ওয়াদা ভুলে গেলেন, তিনি ওই গাছের নিকটে গেলেন। কোরআনে এইভাবে এসেছে, ফালাম্মা যাকাশ শাজারাতাম বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। আদম এবং হাওয়া তারা ওই গাছের নিকটে গেল। ফালাম্মা যাকাশ শাজারাতা, ওই গাছের আচ্ছাদন করলো, গাছের নিকটে গেল। গাছের নিকটে যাওয়ার সাথে সাথে তাদের গায়ে যে জান্নাতি পোশাক ছিল সেই পোশাক খুলে নিচে পড়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। শয়তানের টার্গেটই এটা ছিল যে আদম এবং হাওয়ার গায়ে থেকে জান্নাতি পোশাক সে খুলে ফেলবে। পোশাক যখন খুলে নিচে পড়ে গেল, তখন তারা বুঝতে পারলো যে মহা ভুল করে ফেললাম, ভুল হয়ে গেল। কোরআনে এইভাবে এসেছে, ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। আদম এবং হাওয়া তারা যখন জান্নাতি পোশাক শরীর থেকে খুলে পড়ে গেল, তখন তারা অন্যান্য গাছের পাতা দিয়ে তাদের লজ্জাস্থান তারা ঢাকার জন্য চেষ্টা করলো,
কোরআনে এইভাবে এসেছে ওয়াতফিকু, তারা তাড়াহুড়া করে গাছের পাতা দিয়ে তাদের শরীরকে আবৃত করল। আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে ডাক দিলেন যে আদম, আমি তো তোমাদেরকে আগেই বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বলেন দেখেন, ওয়ানাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমাশ শাজারাতি ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। ও আদম, হাওয়া, আমি তোমাদেরকে আগেই নিষেধ করেছিলাম যে ওই গাছের নিকটে যাওয়া যাবে না। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম শয়তান হলো তোমাদের স্পষ্ট শত্রু, তোমরা মানলা না। আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়াকে বললেন, এই মুহূর্তে জান্নাত থেকে নেমে যাও, নেমে যাও। আদম এবং হাওয়া তারা দুজন ক্ষমা চাইলেন, তারা আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, সেটাও কোরআনে উল্লেখ আছে। তারা বলতে লাগলেন, রব্বানা যালামনা আনফুসানা, সকলে বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা দোয়া করলো, হে আল্লাহ, আমরা আমাদের নফসের উপরে জুলুম করে ফেলেছি, আমরা অপরাধ করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, হে আল্লাহ, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, ক্ষমা যদি না করো, ওয়া তারহামনা, এবং যদি রহম না করো। শুধু ক্ষমা করলে হবে না, ক্ষমাও করতে হবে, রহমও করতে হবে। তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমাদের মারাত্মক ক্ষতি হয়ে যাবে। হে আল্লাহ, তুমি ক্ষমা করো এবং আমাদের উপরে রহম করো। দোয়াটার কি পাওয়ার দেখছেন নি? তারা বলেন না যে আল্লাহ ক্ষমা করো, শুনে এই কথা বলেন নাই, বলছেন যে যদি ক্ষমা না করো, তুমি যদি রহম না করো, তাহলে আমাদের উপায় নাই, আর কোনো দরজা নাই। এইভাবে তারা দোয়া করলেন। আল্লাহ তাআলা বললেন যে তোমরা নেমে যাও। তারা তাদের দুজনকে পাঠিয়ে দিলেন, উভয় দুজন নেমে আসলো দুনিয়াতে। আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কায় আদম পাহাড় আছে একটা, সেখানে তিনি নামলেন। আর হাওয়া আলাইহিস সালাম তিনি জিদ্দায়, সৌদির বিমানবন্দর জিদ্দায় তিনি নামলেন। অনেক বছর তারা কান্নাকাটি করলো, যেহেতু কোরআনে এইভাবে এসেছে যে ক্বালাহবিতু বাযুকুম লিবাযিন আদু, একে অপরের সাথে বিচ্ছেদ হয়ে তোমরা দুনিয়াতে চলে যাও। তারা বিচ্ছেদ হয়ে একে অপরের সাথে বিচ্ছেদ, একজন অনেক দূরে, আরেকজন আরেক দূরে তারা নামলো। তারপর দুজনকে তালাশ করতে করতে আরাফার মাঠে তাদের দুজনের সাথে আবার সাক্ষাৎ হলো। তারা আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করলো, এই দোয়া করতে লাগলো। অবশেষে আদম আলাইহিস সালামের মনে পড়লো যে আমি জান্নাতে যে ছিলাম, জান্নাতের দরজায় একটা কালিমা লেখা দেখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি ভাবলেন, মুহাম্মদ এই নামটা আমি দেখেছিলাম, হয়তো এই মুহাম্মদ আল্লাহ তাআলার কোন প্রিয় বান্দা হবেন, কোন প্রিয় কেউ হবেন, সুতরাং সেই নামের উসিলায় আমি দোয়া করি। আদম আলাইহিস সালাম আমাদের নবীর নামের উসিলায় তিনি দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। ও আদম শোনো, তোমাদের তওবা আমি কবুল করলাম, কিন্তু দুনিয়াতে তোমাদের কিছুদিন থাকতে হবে। দুনিয়াতে তোমাদের কিছু দিনের উপকরণ আমি রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা ফিহা তাহইয়াউনা ওয়া ফিহা তামুতুনা ওয়া মিনহা তুখরাজুন। হে আদম হাওয়া, তোমরা দুনিয়াতে কিছুদিন বসবাস করো এবং দুনিয়াতে তোমরা মৃত্যুবরণ করবে। এরপর কবর থেকে আবার তোমাদেরকে আমি তুলবো। কিয়ামতের মাঠে বিচার আচার হওয়ার পরে তোমাকে এবং তোমার সন্তানদেরকে জান্নাত অথবা জাহান্নামে প্রবেশ করাবো। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। তারা দুনিয়াতে বসবাস করতে লাগলেন, তারা দুনিয়াতে বসবাস করতে লাগলেন। আরেকটি ঘটনা বলি এখানে।
আদম আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম একবার রূহের জগতে তাদের দুজনের সাথে কথা কাটাকাটি হয়েছিল। এই হাদিসটি সহিহ বুখারী, মুসলিম সহ অসংখ্য হাদিসের কিতাবে এসেছে। মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বলেছিলেন যে, হে আব্বাজান আদম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করে জান্নাতে দিয়েছিলেন। আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা নিষেধ করেছিলেন যে একটা গাছ, ওই গাছের নিকটে যাওয়া যাবে না, কিন্তু আপনি সেই আদেশটা অমান্য করেছিলেন। যদি ওই আদেশটা আপনি অমান্য না করতেন, তাহলে আজকে আমরা, আপনি তো আমাদের পিতা, প্রথম বাবা, তো আমরা আপনার সন্তান, তো আপনিও জান্নাতে থাকতেন, আমরাও জান্নাতে থাকতাম। এই কথাটা আদম আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম বললেন। আদম আলাইহিস সালাম এমন একটা উত্তর দিলেন, মুসা আলাইহিস সালাম আর দ্বিতীয় কোনো প্রশ্ন করতে পারলো না। আদম আলাইহিস সালাম কি উত্তর দিয়েছিলেন আপনারা শুনবেন। আদম আলাইহিস সালাম বললেন, হে মুসা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা কিতাব দিয়েছে, যে কিতাবের নাম হলো তাওরাত। আমি যে জান্নাতে গিয়ে আল্লাহর সে আদেশ অমান্য করেছিলাম, এটা তুমি কিভাবে জানলা? মুসা আলাইহিস সালাম তিনি বলেন যে তাওরাতে লেখা আছে, আমার কিতাবে আছে সেটা। এবার আদম আলাইহিস সালাম মুসাকে প্রশ্ন করে, হে মুসা শোনো, তোমার এই কিতাব তাওরাত, এটা কখন লেখা হয়েছে, কবে লেখা হয়েছে বলো। মুসা আলাইহিস সালাম তিনি বলতেছেন যে আপনাকে সৃষ্টি করার 40 বছর পূর্বে এই তাওরাত লেখা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবার আদম আলাইহিস সালাম বলতেছেন যে, হে মুসা, আমাকে সৃষ্টি করার পূর্বে 40 বছর পূর্বে যে কিতাব লেখা হয়েছে তাওরাত, সেই কিতাবে আছে যে আমি জান্নাতে গিয়ে ওই কাজটা করব, আল্লাহর সেই নিষেধটা অমান্য করব, এটা লেখা আছে। তাহলে আমার তাকদীরে আগের থেকে যে বিষয়টা লেখা, আমার সৃষ্টি করার পূর্বে যে বিষয়টা লেখা, সেই বিষয়ে তুমি আমাকে কেন প্রশ্ন করতেছো? সুবহানাল্লাহ বলেন। আর মুসা আলাইহিস সালাম দ্বিতীয় কোনো আর উত্তর দিতে পারলো না। এটা বিভিন্ন হাদিসের কিতাবে এই হাদিসটা এসেছে। আচ্ছা, আদম আলাইহিস সালাম তাকে ধোঁকা দিয়ে শয়তান জান্নাত থেকে বের করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলেছিলেন যে শয়তান তোমার স্পষ্ট শত্রু, শয়তানের যেন তোমাকে ধোঁকা না দেয়। আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আদম সন্তানদেরকেও, আমরা আদম সন্তান, পৃথিবীর সকল মানুষ আদম সন্তান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকলেই আদম সন্তান। আমরা আগে যখন স্কুলে পড়তাম, তখন 10 বছর পর পর আদম শুমারি হতো। আদম শুমারি, দেশের জনগণ গণনা করা হতো। তো এটা আগে আদম শুমারি ছিল, কিন্তু 2022-23 সালের দিকে এটা তারা চেঞ্জ করেছে, তারা নাম দিয়েছে জনশুমারি। আগে ছিল আদম শুমারি, এখন হলো জনশুমারি। হিন্দু, অন্যান্য ধর্মের তারা অবজেকশন দিছে যে আমরা তো আদমকে মানি না, সুতরাং এটা চেঞ্জ করতে হবে। তো তারা সরকার চেঞ্জ করে জনশুমারি দিয়েছে এখন। তো যাই হোক, বলতেছিলাম শয়তানের অনুসরণ করা যাবে না। কোরআনের এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আদম সন্তানদেরকে লক্ষ্য করে একটা কথা বলেছেন। দেখেন কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা। আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানদেরকে লক্ষ্য করে বলছেন, ও আদম সন্তান, তোমাদেরকে যেন শয়তান তোমাদেরকে যেন ধোঁকা না দেয়। যেরকম ভাবে তোমাদের পিতা মাতা আদম এবং হাওয়াকে ধোঁকা দিয়ে জান্নাত থেকে বের করে নিয়ে এসেছেন, জান্নাতের পোশাক তাদের গায়ে থেকে খুলে ফেলেছেন, তোমাদেরকে যেন ওইভাবে ধোঁকা দিতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম
শুনে রাখো, শয়তান সে তোমাদেরকে দেখতেছে, শয়তানের ছেলেফেলা তারাও তোমাদেরকে দেখতেছে, কিন্তু তোমরা শয়তানকে দেখতে পাচ্ছ না। সুতরাং তোমরা শয়তানের অনুসরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ইন্না জাআলনাশ শায়াতিনা আউলিয়া আলিল্লাযিনা লা ইউমিনুন। যারা শয়তানের অনুসরণ করবে, যারা শয়তানের অনুসরণ করবে তারা বেঈমান হবে, তারা ইমানদার হিসাবে সাব্যস্ত হবে না, তারা বেঈমান হিসাবে সাব্যস্ত হবে। সুতরাং আমরা কোনো কাজে শয়তানের অনুসরণ করব না, কোনো পাপ কাজে সাহায্য সহযোগিতাও করব না। শয়তানিমূলক কোনো কাজ, গান বাজনা, সেখানে টাকা দিব না, সেখানে সাহায্য করব না, সমর্থন দিব না। যদি আমরা এই পাপ যুক্ত কোনো কাজে সমর্থন দেই, টাকা পয়সা দেই, তাহলে আমরাও ওই পাপ কাজের অংশীদার হব, আমাদেরও গুনাহ হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সব সময় নেক কাজের প্রতিযোগিতা করব, শয়তানি কাজে আমরা যাব না, শয়তানি কাজ থেকে আমরা দূরে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওফিক দান করুন, সকলে বলি আমিন। মসজিদের কাজ চলতেছে, এখানে হুজরাখানা বানানো